বাংলাদেশের রাজনীতি যেন এক টালমাটাল সময়ে যাচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন এই টালমাটাল হওয়ার পেছনে রয়েছে দেশি বিদেশি নানা শক্তি। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের দাবি, এই অস্থিরতার পেছনে 14 জন ইনসাইডার দায়ী। তার দাবি, এই ইনসাইডারদের কিছু ভারতীয় এজেন্ট আর বেশিরভাগ বাংলাদেশের। তার মতে এই ইনসাইডারদের মধ্যে সরকারের উপদেষ্টাও রয়েছেন। আওয়ামী লীগ সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কি হতে যাচ্ছে? কেন এই বাড়তি সতর্কতা? এনসিপির নেতা সাবেক ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড পোস্টে বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা হচ্ছে। নতুন মোড়কে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হচ্ছে। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন সহ অন্যান্যদের নিয়ে নতুন ফর্মে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করছে অনেকে। শুধু হাসনাত আব্দুল্লাহ না, তাদের প্রধান নেতা নাহিদ ইসলামও এমন ষড়যন্ত্রের কথা বলছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা সরকারের নেই, প্রধান উপদেষ্টার এমন মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন এনসিপির নেতারা। প্রশ্ন উঠছে, আসলে কি আওয়ামী লীগ ফিরছে নতুন নামে? সামাজিক মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটা ভাইরাল পোস্ট জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ছবিতে দেখা যাচ্ছে তিনি সুইজারল্যান্ডে আর লেখা আছে আপা ফিরছেন, কিন্তু বাস্তবে তিনি ঢাকায়। তার নামে মিথ্যে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে। এইভাবে গুজব ছড়িয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে তৃতীয় মাত্রার উপস্থাপক ও রাজনীতি বিশ্লেষক সাংবাদিক জিল্লুর রহমান নির্বাচন না হলে দেশ আরও অস্থিতিশীল হবে এমন আশঙ্কার কথা বলছেন। তার মতে, অতি দ্রুত নির্বাচন না হলে দেশে অরাজকতা তৈরি হবে এবং দেশ দীর্ঘমেয়াদী সংকটে পড়বে। বিশেষ করে নির্বাচন না হলে দেশে ধর্মীয় জঙ্গিবাদের ঝুঁকি দেখেন সাংবাদিক জিল্লুর। শুধু জিল্লুর রহমান না, এমন আশঙ্কা কিন্তু আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরও দেখেন। অনেক রাজনীতি বিশ্লেষক বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার পেছনে শেখ হাসিনা, মোদির ষড়যন্ত্রের পাশাপাশি মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ভারত সফরকেও ইঙ্গিত করেন। বিশেষ করে কিছুদিন আগে তুলসী যেভাবে হাসিনা ও মোদির ভাষায় কথা বলেছেন, তার কারণেও বাংলাদেশের সংকট তৈরি হতে পারে।